আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন? তো আশা করি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে আমরা অনেক ভালো আছি। তো আজকে চলে যাচ্ছি শ্বশুর বাড়িতে, কারণ শ্বশুর বাড়িতে লাভলি আছে। হ্যাঁ, ওই জন্য কাজ সুপারি নিয়ে আসছি লাভলির বাসা, এ জায়গায় সুপারি ছিলার জন্য। বেশিরভাগগুলা আমার শালি ছিল এলো। লাভলি এখন ঢোকা ভাঙ্গা কিছু একটু দাবে কোন অনেক কয়টা সুপারি ওটাই বেশিরভাগ তো লাইজে ছিল এলো, তুমি খালি ঢোকা ভাঙ্গা। হ্যাঁ, একদম চকচকে করছে সুপারিগুলো দেখো, একদম চকচকা আছে না? এই যে কালো দাগগুলো খাই। দোয়া করি লাইজের জন্য, মানুষের হয় না, তাড়াতাড়ি যেন বিয়ে হয়, বিয়েটা খাওয়ার হমু। লাইজে হাসতেছে যে লাভলি লাজু এদের হাতে মেশিন, সুপারি ধরবে আর নাই। সুপারি এগুলো ভালো বড় আছে না, শ্বাস আছে না? এগুলো দিন 180 টাকা পন। আর ওই যে বড় সাইজগুলো আছে না, বড় একটা ছিলে দেওয়া তো, ওই ওটা আরো বড় আছে। এই তো ওইগুলো নিচে, ওইগুলো দিন কত জানো? 280 টাকা। 280 টাকা ফোন। না শক্ত, ওটুকু চলবে। কেমন করে হাত ধরে সুপারি কিনবে? হ্যাঁ, ও যে সাথে বাড়ি শোনা লাগবে, ও আর তো সুপারির দাম কম না? সুপারির দাম কম। আবার দেখা সুপারি বাগান, ও সুপারি বাগান একটা আছে আমার বোনের বাড়ি, ই থুসি বন্ধ 50,000 40,000 ওরা সুপারি পানিতে নিয়ে গেলে গাছটা করে গেলে আবার যখন সুপারি বাঁধা হবো তখন ঠেয়ারে ঘুরে দেবো। সুপারি নাই, সুপারি ধরছে বন্ধ করছে। এমন কি ও বাগান থেকে সুপারি পড়ে না, নিয়ে যোগায় মাছ দেয়, মা লাইনে হয় 1 পন 2 পন, ওরা কলসিটা ভর্তি করতে হয়। ওই যে সুপারির দাম ওরা কম। হ্যাঁ কম তো, ওই থেকে খালা কিনে এনে, আমার ছোট খালা কিনে টাকা নিয়ে যায়। ফোন দিয়ে শোনা লাগবে যে সুপারি বাজার কত। মান্নি গিয়ে নিয়ে এসে 2 পন, মালে সেদ্ধ করে অল্প একটু নরম সেদ্ধ করে শুকাই খাইতেছে। আচ্ছা ফোন দিয়ে শুনবো যে সুপারি রেট যদি কম হয় 2 বস্তা নিয়ে এসে 2 বস্তা কেন নিয়ে যাবে? অটো দিয়ে কার কাছে নিয়ে যাবে 2 বস্তা? উতুল কিরা হবো না তো, উতুল লাগবে ওদিক কারো নাই আর কিনে নেওয়া লাগবো। কিনে দিত, ওটা কি এমনি নিবো? মানুষের কাছে কিনে নেওয়া লাগবো। তো মানুষের কাছে তো কিনে নিয়ে যদি দাম কম হয়, যেমন ওটা 280 টাকা কিনছি, ওটা আমার 350 টাকা বিক্রি আছে। যদি ওইরকম হয় নিয়ে এসে বিক্রি করা দিব। কালকে যে কাঞ্চলে সুপারি সরু পালাইছি, আর ছোট মামা সুপারি চুরি করে নিয়ে গেছে। সরি, সুপারি চোরা খুব দাম পাচ্ছে না। সুপারি হ্যাঁ, আকাশটা কি টাল টেবিলে শুরু করছে, আবার বৃষ্টি হয়েছে। খাওয়া বৃষ্টি এলো না অল্প একটু। পেঁয়াজটা কাটে নেই নিয়ে কড়ার মধ্যে দিয়ে আজকে রাঁধবো কি আপনাদের কমে
যা যা এলে যে কলজে গিলে এগুলো যে বাজারে নিয়ে আসলো এখন এগুলো ধুয়ে নেই হ্যাঁ হাস হাস এখন চুলের মধ্যে আগুন দেই এখন তেল দিই এখন যে মরিচের গুঁড়ো পরিমাণ মতো দিই হলুদের গুঁড়ো দিলাম পরিমাণ মতো লবণ পরিমাণ মতো দিই এখন জিরা বাটা রসুন বাটা আদা বাটা গরম মশলা বাটা সব কিছু একবারে দিই সব কিছু দেওয়া হইলো এখন নাড়া দিই এখন মশলাগুলো কষানো হয়েছে এখন এগুলো দিই এখন এখন ঢেকে দিয়ে একটু কষানি করে নিই এখন কষানি হয়েছে একটু ঝোলের পানি দিই একটু পানি দিই এখন ঢেকে দিই এখন এই তরকারিতে মাংসটা এখন কলজাটা হয়েছে নয়
ভুট্টা অলরেডি মোছা চলে আসছে। সেই সুন্দর মোছাগুলো। আর এগুলো হচ্ছে নমল ভুট্টা, এগুলো এখনো কিছু আসে নাই। আর এগুলো হচ্ছে আগের ভুট্টা, তো আমরা আগর ভুট্টা যেটা বলে ভুট্টা। ভুট্টা মোছা অলরেডি চলে আসছে। ভুট্টা মোছা এই সময় লাগবে না, অল্প কিছুদিনের মধ্যে ভুট্টা পুরোটা হয়ে যাবে। তো আজকে বাজারে এসে একটা জিনিস সবচেয়ে ভালো লাগলো, আগে আমাদের এই যে মেঘগ্রাম বাজারটা ছিল রাস্তার দুই ধারে, তো এখন নিয়ে গেছে একদম সাইডে ভেতরে। তো এটা আমার কাছে খুবই পছন্দজনক হইলো জিনিসটা, কারণ রোডের দুই সাইডে নিচে গাড়ি ঘোড়া যাইতে খুব অসুবিধা, মানে যানজট সৃষ্টি হইতো। এখন আর সেটা হবে না। তো আমি বাজারে আসার পর আগে যে জায়গায় হাট ছিল আমি ওই জায়গায় চলে গেছি। এখন যা দেখি ওই জায়গায় কোনো কিছু নেই। পরে জিজ্ঞাসা করলাম কি আজকে দোকানপাট বসবে না নাকি, একজনকে জিজ্ঞাসা করলাম। সে বললো যে বাজার তো এই জায়গায় না, বাজার হচ্ছে ওর ভেতরে। পরে ভেতরে যা দেখি সব দোকানপাট বসছে। আসসালামু আলাইকুম। তো আসর আজান দিয়ে দিচ্ছে, আর কিছুক্ষণ পরেই আমাদের মিশন শুরু। ভাই কই যাও? তো বিকাল হয়ে গেছে, স্কুল ছুটি দিল। তো ঠিক আছে, আজকের মতো ব্লগটা এটা শেষ করব। তো যদি ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। এবং পরিশেষে আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এই জায়গায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।